আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু গতকালকের ভিডিওতে দেখাইছিলাম যে মাঠ থেকে সকাল ভোরে রস পাড়া থেকে শুরু থেকে বাড়িতে আনা পর্যন্ত। তো এই তো আমি কিন্তু আর ভিডিও করছিলাম না, আমি পরে দেখাবো দেখে। এই তো আমার আব্বা এসে রস ঢালতেছে। দেখেন রসগুলো পুরো ডালিমের রসের মতো লাগতেছে, তাই না? আসলে এটা পালির রস ছিল, এই জন্য আরও বেশি এটা দেখতে সুন্দর লাগতেছিল। আর যারা হচ্ছে যে পালির রসটা চিনেন আর কি, বা পালির গুড়টা, তারা কিন্তু কি বলবো, এটাই বেশি বেশি চায়। আসলে সবই অরিজিনাল, তারপরও এই রসটা বেশি দেখতে সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, সব দিক দিয়েই ভালো আর কি। এই জিনিসটা হয়তো বা কেউ বলে না ভিডিওতে বা প্রকাশ করে না, আমি এটা একদম বলে দিলাম আর কি। সত্যি কথা বলতে কি, যে গাছের নারিকেল যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, প্রতিদিন ধোয়া হয়, তাহলে রস কিন্তু প্রতিদিন এরকম লাল টকটকে হয়। আমাদের রস কিন্তু প্রতিদিনই এরকমটাই হয়, লাল টকটকে হয়, অনেক সুন্দর হয়। আর আমার এটা বদ অভ্যাস যে আমি রস খাই। সত্য কথা বলতে কি, আমি প্রতিদিনই অল্প হলেও আমি রস খাই, আমার ভালো লাগে। এটা চাউল ভাজা বা মুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগে। আসলে যারা খায় তারা জানে অনেক মজা আর কি। আর আমার একটা ভালো লাগা যে আপনারা সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, যেটা আমার অনেক ভালো লাগে। আসলে কি বলবো, আমি যে এত তাড়াতাড়ি এত সবার ভালোবাসা পাবো কখনো বুঝতে পারি নাই, এত সবার হচ্ছে আগ্রহ দেখতে পাবো গুণ নেওয়াতে, আমি কখনো এটা ভাবিও নাই। আমি কি বলবো, আপনাদের সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। আর যারা গুড়ের অর্ডার করছেন, দয়া করে হচ্ছে একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে আমার আব্বা নিজে সব কিছু করে, আমি জাস্ট সাথে একটু হেল্প করে, একটু সময় দিতে হবে। তার প্লিজ হচ্ছে একটু ওয়েট করবেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার করবেন, তারা একটু হাতে 5 থেকে 6 দিন টাইম নিয়ে তারপরে অর্ডার করবেন, কারণ এটা তো আমাদের নিজেদের তৈরি, একটু টাইম দিতে হয় আর কি। তো এই তো এখানে আমার নানি হচ্ছে সাইডে চারদিকে মুছে নিচ্ছে, ডামের চারদিকে মুছে নিচ্ছে। এটা হচ্ছে মুছে নিলে আর কি ভালো হয়, এটা আমাদের প্রতিদিনই করে। আসলে সব জিনিসের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে, যেটা আমরা নিজেরা খাবো, অন্যদের খাওয়াবো, উম, সেটাই তো আমরা দিব, তাই না? আমরা চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য। তো এই রসটা কিন্তু আবার ছাকবে, দেওয়ার সময় একবার ছাকে, আবার ছাকে। তো এই তো এখানে আমার আব্বা গুড় বানাচ্ছে, আমার আব্বা চলে আসছে। একটা কথা কিন্তু আমি অনেকবার বলছি, আমি কিন্তু কখনোই কুরিয়ান সার্ভিসে গুড দিই নাই বা গুড ডেলিভারি করি নাই, যেহেতু এবারই আমার প্রথম। গত বছর আমি করছিলাম কিন্তু খুব কম, সেটা হচ্ছে আমাদের আশেপাশে, কিন্তু এভাবে কুরিয়ান সার্ভিসে গুড দেবো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা আমি কখনোই ভাবতেই পারি না যে আমি এভাবে গুড় সেল দিতে পারবো। তবে একটা আঙ্কেল এত পরিমাপে সাহায্য করছে, এত পরিমাপে আমাকে সাহায্য জোগাইছে, যে উনি ওনার মেয়ের থেকে কিভাবে কি করে কোন পাঠাইতে হবে, কোন নাম্বারে পাঠাইতে হবে, কি করলে হচ্ছে সে ডেলিভারিটা তাড়াতাড়ি পাবে, উনি আমাকে অনেক সুন্দর করে বুঝাই দিয়েছে। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি হয়তো আমার ভিডিওটা দেখবেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমার এই প্রথম আমি কোরিয়ান সার্ভিসে গুড় দেওয়া শিখতেছি বা দিতেছি। তো যারা গুড় নেবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের নিজস্ব নিজের হাতে বানানো জিনিসটা আপনাদের দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের ভেজাল নেই। আমার আব্বাও একজন খাঁটি মানুষ, আমার আব্বার জিনিসও খাঁটি মানুষ। এই জিনিসটা আমি একদম প্রপারলি আমি এখানে পাবলিক প্লেসে এসে বলতে পারতেছি। আমার বাবা যদি খারাপ হতো, আমি কখনো বলতে পারতাম না যে আমার বাবা খারাপ, কারো টাকা মেরে খাইছে। আমার বাবা একদম সৎ লোক, একদম ভালো লোক। এটা আমি আসলে আমার বাবা, এটা গর্ব। আমি কি বলবো, আমি এখানে আমার বলার ভাষা পাচ্ছি না। আমার বাবা একজন মহৎ লোক, আমি যেটা বলতেছি মেয়ে বলে বলতেছি না, আসলে আমার বাবা অনেক 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 ভালো। আমার আব্বার ছেলে না, এটা নিয়ে কখনোই আফসোস করে না। আমরা দুই বোন, আমার আব্বা এতে অনেক খুশি। আমার আব্বা ভুলেও কখনো বলেনি যে আমার ছেলে হলে ভালো হতো, ছেলে থাকলে ভালো হতো, কখনো এই জিনিসগুলো আফসোস আমার আব্বা করেনি। এই জিনিসটা আমার বাবার মধ্যে নাই। তো আলহামদুলিল্লাহ, আমার আব্বা আমাদের দুই বোনকে নিয়ে অনেক 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 খুশি। তো এই তো এখানে আমার আব্বা গুড় নিয়ে হচ্ছে বীজ বানাবে। এটাই মূলত দানা পরানোর মেন হচ্ছে কাজ। এটা গুড় দিয়ে হচ্ছে ডলে ডলে করতে হয়। অনেকেই বলেন যে বীজ চিনি ছাড়া বীজ তৈরি করা যায় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা কেন যে এটা ওইগুলো বানার কথা বলেন, আমি আসলে বুঝি না। আসলে এটা আপনাদের নিজের অভিজ্ঞতার মধ্যে পড়ে বা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে, আপনি আসলে সেটা ভালো দিচ্ছেন কি না তাকে। আপনি যদি খারাপ দেওয়ার চিন্তা ভাবনা থাকে, আপনি দিবেনই, আপনি এটা বলবেনই, আপনি যেমন আপনি তেমন বলবেনই, এটা স্বাভাবিক। তো আপনার অন্যেরটা ভালো দেখলে জ্বলবে, এটা স্বাভাবিক। যারা আমাদের ভিডিও আমার ভিডিও দেখে জ্বলেন যে চিনি ছাড়া গুড় হয় না, তাদেরকে বলতেছি একটু ভালো করে গুড় বানানোর চেষ্টা করেন, দেখেন হয় কি না হয়। আমরা তো গ্যারান্টি দিতেছি যে চিনি ছাড়া গুড় হয় কি না। আমার বাবার এই গুড়ের মধ্যে এক ফোঁটা চিনি, এক দানা চিনি, এক দানা হাইড্রোস, কোনো রকমের হারাম কোনো জিনিস দেওয়া নাই, এটা আমি জোর গলা দিয়ে বলতেছি। আমার আব্বা নিজেও সৎ লোক। আমার বাবা যতটুকু করে হালালভাবে করে। আমার বাবা 50টার মতো গাছ লাগায়। তো আমার বাবা 50টা গাছ লাগায় কষ্ট করে, এখানে একটু হারাম দিয়ে পুরাটা হারাম করে ফেলাবে, চিনি দিয়ে বা অন্য জিনিস দিয়ে হারাম করে ফেলাবে, সেটা আমার বাবার জন্য কখনো হালাল হবে না। তো এই কথা বলবেন না, আর দয়া করে আমাদের মন মাইন্ডটা নষ্ট করবেন না।
আর যারা অরিজিনাল একদম খাঁটি পিওর গুড় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার বাবার নাম্বার আমি দিয়ে রাখি, তারা আমার বাবার সাথে সরাসরি ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন। আর একটা কথা, আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ সবার এসএমএসের রিপ্লাই দেওয়া আমার সম্ভব না। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার পড়াশোনা আছে, সেই ফাঁকে আমি আমার আব্বাকে একটু হেল্প করি। তো যাদের এসএমএস দিতে আমি পারি না বা সেন্ড করতে পারি না, রিপ্লাই করতে পারি না, তারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি কি বলবো, আমার আসলে বলার কিছু নাই। অনেকে রাগ করে, অনেকে অনেক কথা বলে, প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো আমার আব্বার সাথে কথা বলবেন, আমি আব্বার নাম্বার দিয়ে রাখছি। এই জন্য আমার বাবার সাথে গুড়ের কথা বলে আপনারা অর্ডারটা কনফার্ম করে, আমার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি সেখানে মানে অর্ডারটা, আপনার নাম ঠিকানা সব দিয়ে রাখবেন। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা খাঁটি গুড় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।